सपना है आसमान पे रंग बदले जैसे कोई सपना गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি আমিনা খাতুন। তোমরা সবাই দেখছো বিন্দাস আমিনা চ্যানেল সিম্পল লাইফস্টাইল ব্লগ। আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও আমি সকাল থেকে ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি ধোসা, তার সাথে চাটনি ছিল আর কিছুটা ইডলি। দুপুরে রান্না করার জন্য আবারও চলে আসলাম কিচেনে। তো আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। তো ওটার জন্য আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি আর কি। তো এখান থেকে আমি বেরেস্তাটা পুরোটা তুলে রাখবো না, একটু তুলে রেখেছি, পরে আমার ডেকোরেটের কাজ লাগবে। তো আমি কিন্তু পেঁয়াজটা যখন লাল হয়ে গেছে তখন আমি এখানে মেরিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি আগে থেকে মশলা মাখিয়ে রেখেছিলাম, মেরিনেট করার জন্য যা যা মশলা লাগে আমার কিন্তু ইউটিউব চ্যানেলে ফুল রেসিপি দেওয়া আছে চিকেন বিরিয়ানি, আমি কিভাবে বানিয়ে থাকি। চাইলে ওটা ভিডিও তোমরা দেখে নিতে পারো, বুঝে নিবে যে আমি মেরিনেট করার সময় কি কি মশলা ব্যবহার করেছিলাম। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে আলু ব্যবহার করেছি। দেখো, আলুটাও কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে যেহেতু মাংসটা রান্না করা হয়ে গেছে। আর এদিকে আমি বিরিয়ানি রাইসটা আমি চাপিয়ে দিয়েছি, ওটাও চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। পুরোপুরি যখন বিরিয়ানির মাংসটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি অর্ধেক মাংস তুলে রেখে দিয়েছি। আর তার উপরে আমি এখন রাইসটা দিয়ে দিলাম। আর তারপরে আমি তার উপরে একটু যেটা বেরেস্তা তুলে রেখেছিলাম আগে, ওটা বেরেস্তা আমি দিয়ে নিচ্ছি। তারপরে যেটা মাংস আমি তুলে রেখেছিলাম ওটা আবারও এখন দিয়ে দিচ্ছি, চারদিকে কিন্তু ছড়িয়ে দিব। তারপরে আবারও আমি রাইসটা দিলাম। আর এখানে আমি একটু দুধ নিয়েছি, তারপরে অরেঞ্জ ফুড কালার নিয়েছি আর কিছু কেওড়া ওয়াটার দিয়েছি এখানে। তারপরে আমি রাইসের উপরে আবারও বেরেস্তা দিয়েছি। বেরেস্তা দেওয়ার পরে আমার কাছে কুচো করে রাখা ধনিয়া পাতা ছিল, ওটাও অ্যাড করে দিয়েছি। দেন এখানে কাঁচা মরিচ অ্যাড করলাম। আর যেটা আমি গুলিয়ে রেখেছিলাম অরেঞ্জ ফুড কালার, ওটাকেও দিয়ে দিলাম। তার সাথে আমি গ্রিন ফুড কালারটাও ব্যবহার করছি এখানে। তার উপরে আমি ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলা। আর একটু আমি ঘি ব্যবহার করলাম, ঘিয়ের ফ্লেভারটা না বিরিয়ানি থেকে খুব ভালো আসে আর কি। তারপরে আমি 20 মিনিটের মতো লো ফ্লেমে বিরিয়ানিটা দমে রেখেছিলাম। আর এই তো দেখো, বিরিয়ানি কিন্তু ঝরঝরে একদম রেডি হয়ে গেছে। আশা করি দেখে তোমরা বুঝতে পেরেছো কি কতটা সুন্দর হয়েছিল বিরিয়ানিটা খেতে। আচ্ছা, দেখলে তো খাওয়ার টেস্ট বুঝতে পারা যায় না, কিন্তু দেখে তো অনুভব করা যায়, তাই না, কি কতটা কি হয়েছে। ওটার জন্যই আমি বললাম আর কি। তারপরে আমি ডিশ আউট করে নিচ্ছি একটা প্লেটে। আর দেখো, তার সাথে আমি কিছু শসা কেটে নিয়েছি, তার সাথে লেবু নিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। বিরিয়ানিতে যা যা খেতে ভালো লাগে সবকিছু দিয়ে আমি ভালো মতো পরিবেশন করে নিয়েছি। আর এই তো আমাদের লাঞ্চ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তোমরা বলো তো আমি কি করছি। আচ্ছা, আমি বলিনি তো তোমরা কিভাবে বুঝবে, তো আমি বলেই দিই। আজকে আমি বানাবো নতুন রেসিপি, গাজরেলা। ইউটিউব ইনস্টাগ্রাম চালু করলে দেখা যায় গাজরেলা আর গাজরেলা। তো আমি কেন পিছিয়ে থাকবো বলো তো। তো প্রথমে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আর তার সাথে আমি যেটা ক্ষীর হয় বা পায়েস হয় ওটা চাল আমি 1 কাপ নিয়েছি। ভালো মতো 2-3 বার ধুয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা আমি হান্ডি বসিয়ে দিয়েছি, এখানে ননস্টিক কড়াই বলতে পারো বা হান্ডি বলতে পারো। তো ওটা বসিয়ে আমি পানি দিয়েছিলাম, পানির মধ্যে কিন্তু 3 থেকে 4টা এলাইচি দিয়েছি। দেওয়ার পরে যখন যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা চালটা দিয়েছি। চালটা দেওয়ার পরে ভালো মতো কিন্তু আমি সিদ্ধ করে নিব। গাজরেলা বানাতে গেলে যতটা চাল সেদ্ধ হবে ততই কিন্তু টেস্ট বাড়বে। তো আমি কিন্তু চামচের মাধ্যমে আরো চালগুলো ভেঙে দিচ্ছি আর কি। দেখে হয়তোবা বুঝতে পারছো আমি কিভাবে চালগুলো ভেঙে নিচ্ছি, বলের চেয়ে হয়তোবা দেখে নিলে বেশি বুঝতে পারবে, তাই না। গাজরটা আমি কিভাবে গ্রেট করেছি ওটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা পাতলা হয়েছে। তারপরে আমি এখানে কিছু কাঠবাদাম নিয়েছি, তার সাথে শুকনো নারকেল নিয়েছি, ওটাকেও ভালো মতো আমি গ্রেট করে নিয়েছি আর কি। তারপরে দেখো আমি এটা চালটা কতটা সেদ্ধ হয়েছে চামচের মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে 500 দুধ অ্যাড করলাম, আরো আমি দুধ দিয়েছিলাম। ওটা কফি মাগটা হচ্ছে আমার 450 ml এর, আরো পরে আমি দুধ দিয়েছিলাম। টোটাল আমি 500 গ্রাম দুধ দিয়েছি।
তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যেটা আমি গাজর গ্রেট করে রেখেছিলাম ওটা আমি ঘিয়ের মধ্যে ভালো মতো ভেজে নিব আর কি। আর কালার যতক্ষণ চেঞ্জ না হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভালো মতো ভেজে নিব, ফ্রাই করে নিব আর কি। তারপরে আমি কেটে রাখা কাঠবাদাম গুলো এখানে দিয়ে আবার ভেজে নিব। আর এটা গাজরেলা বানাতে গেলে এত সহজ, একদম পারফেক্ট মাপ থাকলেই তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। 1 কাপ চাল আর 1.5 কাপ চিনি, আর তার সাথে থাকবে 500 গ্রাম দুধ। আর তুমি বেশি যদি মিষ্টি খেতে চাও তো কম বা বেশি করতে পারো চিনিটা। তার সাথে ড্রাই ফ্রুট তোমার টেস্ট অনুযায়ী তুমি দিতে পারো। একদম পারফেক্ট মাপ থাকলে এত মজা লাগবে খেতে, বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলবে না কিন্তু। আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার গাজরটাও কিন্তু ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে, একদম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে যেটা আমি চাল আর দুধের সাথে যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওখানে আমি অ্যাড করে দিলাম। তারপরে যখন ফুটে উঠেছে তখন আমি এখানে চিনি অ্যাড করলাম। আমি তো আগেই বললাম 1 কাপ চালের জন্য 1.5 কাপ চিনি, একদম মিষ্টিটা পারফেক্ট। তারপরে ভালো মতো আমি গাজরটা দিয়ে ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি আর কি। দেখো কালারটা কিন্তু ভেসে উঠছে, একদম পিঙ্কি পিঙ্কি লাগছে, তাই না? তারপরে হয়ে যাওয়ার পরে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, মিল্ক পাউডার। ওটা দিয়েও ভালো মতো আমি নেড়ে চেড়ে নিব। আর মিল্ক পাউডারটা অ্যাড করার পরে 2 মিনিট নাড়াচাড়া করলে হয়ে যাবে। আর এতো আমি এখানে ডিশ আউট করে নিচ্ছি। আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে নিতে পারো। এতে কি হবে যে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যদি এগুলো কাজ তোমরা অলরেডি করে রেখে থাকো তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর আগের ভিডিওতে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওখানে একটা আমি রিং দেখিয়েছিলাম, তার সাথে আমি জর্দা রেসিপি দিয়েছিলাম। আমার মিষ্টি মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। অবশেষে আমি এটাই বলবো যে আমার জন্য এত টাইম বের করছো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো তোমাদের জন্য মন থেকে দোয়া রইলো আপু। আর এই তো এটা হচ্ছে রাত্রের টাইম, আমরা সন্ধ্যার দিকে একটু বাইরের দিকে গেছিলাম, অ্যারোলি ডিমার্ট গেছিলাম। আমাদের প্রয়োজন জিনিস শেষ হয়ে গেছিল, ওটাই নিতে গেছিলাম। এখানে আমার হাজবেন্ডের জন্য ওটস এর প্যাকেট নিয়ে এসেছি, একটা মিক্স ওটস আর একটা হচ্ছে প্লেন ওটস ছিল। তো তারপরে আমি এখানে তেল নিয়েছি, খাওয়ার তেল, আর কিছু বাসন মাজার জন্য আমি এখানে লিকুইড নিয়েছি। তার সাথে একটা আমি সফট নিয়েছি, একটু হালকা হালকা শীত পড়েছে, গ্রামের মতো শীত পড়েনি, তবু হালকা শীত আছে, ওটার জন্য আমি সফট নিয়েছি। আর তার সাথে আমার চকলেট ফেভারিট চকলেট নিয়েছি, জিরা নিয়েছি, এখানে মুগ ডাল নিয়েছি। আশা করি তোমরা দেখে বুঝে নিয়েছো। আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু।